নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি শেয়ার করব দেশি মুরগির রেসিপি। আমি যেভাবে বাড়িতে দেশি মুরগি রান্না করি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা কিলো মতো দেশি মুরগি। ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দেব 1 চামচের মতো লবণ, হলুদ গুঁড়ো আর কিছু পরিমাণ সরষের তেল। আমি মেখে নেব। মাংসটা আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা জিরে, কিছু পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কোচানো। আমি এখানে পেঁয়াজটা বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আমি ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজবো না, হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো। কেননা যদি আমি পেঁয়াজ বেশি ভেজে ফেলি তাহলে ওভার কুক হয়ে যাবে, তাই আমি পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। পেঁয়াজ আর মাংসটা 5 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি মাংসে আলু খেতে ভালোবাসেন তাহলে এই সময় আলু দিয়ে দিতে পারেন, আবার প্রথমে আলু এক্সট্রা করে ভেজে নিলেও হবে। আমি মাংসের সঙ্গেই আলুটা ভেজে নেব। দিয়ে দেব কয়েক টুকরো আলু। মাংস ভাজানোর সময় আলুটা দিয়ে দেব, তাহলে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগিতে রান্না একটু বেশি সময় লাগে, তাই এভাবে আমার মতো করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ব। এবারে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আবারও মশলার সঙ্গে মাংস কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো আবারও কষে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে একটা টমেটো দিয়ে দেব। দিয়ে দেব লবণ। আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু ভেবে দিতে হবে। এবারে মিডিয়াম টু লো আঁচে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝখানে একবার আমি অবশ্যই নেড়ে নিয়েছি। টমেটোটা গলে এসেছে। এবারে আবারও 7 মিনিটের মতো কষে নেব। আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল।
জল ফুটে উঠলে ঢেকে দেব। মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাংস আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা গরম মশলা। 2 থেকে 3 মিনিট লো আঁচে ফুটিয়ে নিলেই আমাদের দেশি মুরগির ঝোল একেবারে রেডি। গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো ঢেকে রেখে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।